কামস যোনির মুখে লাগলে কি গর্ভবতী হবে? কামস বা শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে নিষিক্ত না হয়ে থাকে তাহলে গর্ভবতী হবার সম্ভাবনা নেই। আর তাছাড়া শুক্রাণু দীর্ঘ সময় জীবিত থাকে না। কামস যোনির মুখে লাগলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা নাই, তবে বীর্য যদি ভিতরে প্রবেশ করে তা হতে পারে যত সামান্য, তাহলেও গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। বীর্য যোনির বাইরে ফেললে কি গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, বীর্য যোনির বাইরে ফেললেও গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে। বীর্যপাতের সময় পুরুষের যৌনাঙ্গ থেকে প্রায় 2-5 মিলিলিটার বীর্য নিঃসৃত হয়। এই বীর্যতে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে। যদি এই শুক্রাণুগুলি যোনিপথের মাধ্যমে জরাজুতে প্রবেশ করতে পারে তাহলে তারা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। বীর্য যোনির বাইরে ফেললেও গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম, তবে এটি অসম্ভব নয়। এই সম্ভাবনাটি বৃদ্ধি পায় যদি বীর্যপাতের সময় পুরুষের যৌনাঙ্গ যোনিপথের কাছে থাকে। বীর্যপাতের পর পুরুষের যৌনাঙ্গ থেকে বীর্য যোনিপথের কাছে পড়ে। সঙ্গম করার পরে পুরুষের যৌনাঙ্গ থেকে বীর্য যোনিপথের কাছে ঘর্ষণ হয়। গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমাতে সঙ্গম করার পরে পুরুষের যৌনাঙ্গ যোনিপথ থেকে দূরে সরিয়ে ফেলা উচিত। এছাড়াও সঙ্গম করার পরে যোনিপথকে পরিষ্কার করার জন্য টয়লেট পেপার বা অন্যান্য নরম কাপড় ব্যবহার করা উচিত। এখানে কিছু গর্ভনিরোধ পদ্ধতি রয়েছে যা গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে। কন্ডম কন্ডম হলো একটি পাতলা, নমনীয় আবরণ যা পুরুষের যৌনাঙ্গে পরা হয়। এটি শুক্রাণুকে যোনিপথের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। জন্মনিয়ন্ত্রণ পিল জন্মনিয়ন্ত্রণ পিল হল ওষুধ যা মহিলারা মুখ দিয়ে নেয়। এটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ বন্ধ করে দেয়। ইনজেকশন হলো একটি প্রোটিন যা মহিলাদের পেটে ইনজেকশন দেওয়া হয়। এটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ বন্ধ করে দেয়। আইইউডি হলো একটি ছোট, নমনীয় ডিভাইস যা জরাজুতে ঢোকানো হয়। এটি শুক্রাণুকে ডিম্বাণুকে নিষিক্ত করতে বাধা দেয়। স্থায়ী গর্ভনিরোধ হলো একটি অস্ত্রোপচার পদ্ধতি যা মহিলাদের জরাজু বা ডিম্বাশয় অপসারণ করে। এটি গর্ভবতী হওয়ার সম্ভাবনাকে পুরোপুরি দূর করে দেয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এরকম আরও অন্যান্য অনেক ভিডিও আনার চেষ্টা করব।